হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমাদের রাত্রের নাস্তা হচ্ছে কি মোগলাই পরোটা, তাই তো? একটা নতুন রেসিপি বানানো হচ্ছে আজকে। ডিমটা প্রথমে ডিমের অমলেটটা ভালো করে ডিমের অমলেট করে নিচ্ছে ডিম দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে ময়দা মাখিয়ে নেওয়া হয়েছে, লুচিও কাটা হয়ে গেছে। এবারে এটা লুচির মতন বেলে আর ডিমের পিস করে কেটে নিয়ে ওর ভেতরে দিয়ে আবার ভেজে নেবে, মানে পরোটার মতন ভাঁজ করে ভেজে নেবে, তাই তো? তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ না করে। কিভাবে কি বানানো হয়, এটা নতুন রেসিপি, আমরা এই প্রথমেই বানাচ্ছি, প্রথম। তো ভালো হবে কি খারাপ হবে তা তো জানি না, তো দেখাই যাক কেমন হবে। তো ডিমটা মোটা করে দেওয়া হয়েছে, 4-5টা ডিম নিয়ে, আর একটু ভাবের মধ্যে রাখা হয়েছে ঢাকা দিয়ে, যাতে ওপর নিচে ডিমটা বেশ একটু টাইট হয়। তো দেখো, ডিমটা খুব মোটা হওয়ার কারণে ভালোভাবে ঠিকমতো উল্টানো যাচ্ছে না, কারণ খুব মানে চারিদিকে মোটা হয়ে আছে গোল করে, আর একদিকে কাঁচা রয়েছে। দেখো, কিছুটা কেটে গেছে, বাকি বাকি সব ঠিকঠাকই রয়েছে। ওই পিঠটা হয়ে গেলে কিন্তু ডিমের অমলেটটা রেডি হয়ে যাবে। দেখো, আজকে রুমানার পাপা কি কি বাজার নিয়ে এসছে চায়ে খাওয়া, আমি একটু তোমাদের দেখাচ্ছি। এতে রয়েছে ম্যাগি, বড় ম্যাগি প্যাকেট, আর রয়েছে চানাচুর, রয়েছে 16 আনা চানাচুর, রয়েছে টোস্ট, আর রয়েছে নিমকি। এখানে কি চীন দেশের নিমকি, ওই জন্য এর নাম দিয়েছে চীনা নিমকি। তো আরও রয়েছে এখানে এই চিপসগুলো নিয়ে এসেছিলো, কাটা হয়ে গেছে, চা দিয়ে খাওয়া হয়েছে। তো দেখো, ডিমগুলো পিস পিস করে কেটে নিচ্ছে, ডিমের অমলেটটা। দেখো, প্রত্যেকটা লিচির ভেতরে কিন্তু একটা করে ডিমের মানে পিস কাটাটা একটা করে দিয়ে দেবে। তো দেখো, এবার লুচির সাইজে ময়দাটা ভালো করে বেলে নেবে। ময়দা দিয়ে বেললে কিন্তু ভালো গোল হয় আর পাতলাও হয়, তেল দিয়ে বেললে কিন্তু লম্বা বাঁকাটারা হয়ে যায়, আর খুব একটা মানে পাতলা হয় না। দেখো, ভেতরে ডিমের অমলেটটা দিয়ে দেওয়া হয়েছে। এবার পরোটার মতনই ভাঁজ। দেখো, এখানে একটা হয়ে গেছে, আরও কত করে নেবে, নিয়ে তারপরে কিন্তু ভেজে নেবে। দেখো, ফ্রাই প্যানের মধ্যে কি নাম বললে, মোগলাই, অমলেটের মোগলাইটা এবার ভেজে নিচ্ছে। এটা নতুন রেসিপি। এটা মোগলাইটা হয় কাঁচা ডিম দিয়ে, আর এটা হচ্ছে অমলেটের মোগলাই, মানে ডিমটা অমলেট করে নিয়ে মোগলাইয়ের ভেতরে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বাড়িতে তোমরাও এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো লাগবে, টেস্টি লাগবে, ডিমের অমলেট তো খেতে ভালো লাগে। তো দেখো, 4-5টা কিন্তু চারিদিকে উল্টে পাল্টে কিন্তু ভালো করে কিন্তু
তেলের মধ্যে কিন্তু সেঁকে নিচ্ছে। তো দেখো ডিমের মোগলাইটা একদম হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, একদম চুমকো চুমকো চোখো চোখের মধ্যে, দেখতেও ভালো লাগছে। তো তোমরাও এইভাবে বাড়িতে বানাও, ভালো লাগবে খেতে। দেখো রুমানের পাপাকে খেতে দেওয়া হয়েছে ডিম পরোটা, ডিমের অমলেটের মোগলাই। আমিও রেসিপিটার নাম ভুলে যাচ্ছি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এখানে আমি শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আল্লাহ হাফেজ।